এখন অ্যাসাইনমেন্টে আমরা প্রথম পেজে হচ্ছে কভার অ্যাড করি, সেক্ষেত্রে আমি ইন্টার চেপে জাস্ট দেখানোর জন্য নিচে নিয়ে গেলাম এই টেবিল অফ কন্টেন্ট সেকেন্ড পেজে, এবং প্রথম পেজে তো কভার হয়, এখানে কভার লিখে দিই ভি আর কভার। ওকে, এখন সিম্পলি যদি পেজ নাম্বার দিতে হয় সেক্ষেত্রে আমরা কী করি, ইনসার্টে ক্লিক করি, ক্লিক করার পর এই পাশে হচ্ছে এখান থেকে আমরা আসি হচ্ছে এই যে পেজ নাম্বারের ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানে আমরা কোথায় দিব, উপরে পেজ নাম্বার দেবো, নিচে দিই সাধারণত আমরা নিচে ক্লিক করলাম না, ক্লিক করার পর আসতেই পাশে চলে আসলাম, আসার পর আমাদের এই ফরম্যাটটা ভালো লাগছে, এই যে অ্যাকসেন্ট বার 2 অর্থাৎ নিচে যে 1 নাম্বার পেজ চলে আসছে। এই ক্ষেত্রে কী হবে, এইভাবে করলে কভার পেজেও হচ্ছে 1 নাম্বার চলে আসছে, কিন্তু আমরা তো কভার পেজে 1 নাম্বার করবো না, আমরা কী করবো, টেবিল অফ কন্টেন্ট থেকে হচ্ছে 1 নাম্বার দিব। এইটা করার জন্য আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা উঠাই দিই, মানে এখানে আমরা কী করলাম, এই যে ডাবল ক্লিক করলাম পেজ নাম্বার, তারপর হচ্ছে ইনসার্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার। ওকে, আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে কভার পেজ থেকে এই টেবিল অফ কন্টেন্ট এই দুটো পেজকে ব্রেক করে আলাদা করতে হবে। সেক্ষেত্রে কী হবে, উপরে একটা পোর্শন থাকবে এবং নিচের দিকের সব পেজ নিয়ে আরেকটা পোর্শন হবে। এই ক্ষেত্রে আমরা কী করবো, মাউসের কার্সরটা হচ্ছে এখানে, মানে সেকেন্ড মানে যে পেজটা থেকে আলাদা করব তারপরের পেজ হচ্ছে আমরা প্রথমে রাখবো, এরকম টেবিল অফ কন্টেন্ট এখানে রাখলাম। রাখার পর কী করব, এই যে বোঝার সুবিধার্থে আমরা হোমে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ইটা কিউ এর মতো এখানে ক্লিক করলাম। ওকে, এখন বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে আর কি। এই যে কিউ চলে আসে, অর্থাৎ এই কিউ এর অর্থ হচ্ছে প্রতি লাইনে হচ্ছে একটা, এই যে এই কিউ মানে এখানে একটা লাইন হয়, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এইভাবে। ওকে, আমরা এখন কি করবো, এই যে লেয়ার আউটে ক্লিক করলাম, লেয়ার আউটে ক্লিক করার পর এখানে যে ব্রেক পেজে একটা ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম, এই যে নেক্সট পেজ দিব। এর অর্থ কি, এই যে সেকশন ব্রেক নেক্সট পেজ, অর্থাৎ এই পেজ অর্থাৎ কভার পেজদের এখানে সেকশনটা ব্রেক হয়ে গেছে, এখন পরবর্তী যে পেজগুলো সেটা আলাদা পেজ। অর্থাৎ আমি যদি এখন এই পেজ থেকে যদি আমি পেজ নাম্বার দেওয়া শুরু করি, সেই ক্ষেত্রে কি হবে, এখান থেকে 1 2 3 চলে আসবে, অর্থাৎ আগের যে পেজটা ছিল, অর্থাৎ এই যেহেতু একটা সেকশন ব্রেক মানে এটা একটা আলাদা মানে একটা সেকশন চলে আসছে, এটার সাথে আর নিচের এই সেকশনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাচ্ছে। অর্থাৎ এই পেজটা মানে কভার পেজ থেকে বাকিগুলো সব আলাদা হয়ে গেছে। এই যেহেতু আমাদের এই যে টেবিল অফ কন্টেন্ট থেকে পেজ নাম্বার দিতে হবে, সুতরাং আমি এখানে একটা ক্লিক করলাম মাউসের, করার পর হচ্ছে এখন আমরা কি করব, আবার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পেজ নাম্বারে যাব, তারপর হচ্ছে যে বটম অফ দ্য পেজ দিব, তারপর এই যে 1 দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে কি এখানে 2 আসছে, তাই না? এখন আমরা কি করব, এখন আমাদের করতে হবে আবার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখব পেজ নাম্বার ড্রপডাউন মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ফরম্যাট পেজ নাম্বার, এইটা কি তোমরা 2 দিব না, এটা কি তোমাদের 1 রাখা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, স্টার্ট অ্যাট 1। ওকে, 1 দিলাম, স্টার্ট অ্যাট 1 মানে এখান থেকে 1 থেকে শুরু করবে, এই যে ওকে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে কি এই যে 1 2 3 এরকম চলে আসছে, দেখছি এই যে 1 2 তারপর 3। ওকে, এখন কিন্তু একটা সমস্যা আছে আমাদের, এই যে প্রথম টেবিল অফ কন্টেন্ট আমি দেখাই, এই যে যেমন এখান থেকে আবার 1 হয়েছে না, এই যে এখান থেকে 1 শুরু হয়েছে, এখান থেকে 2 শুরু হয়েছে, কিন্তু আমাদের এই যে প্রথম কভার পেজেও 1 নাম্বার চলে আসবে। এখন আমি কি করব, এটাকে ডিলিট করব, কিন্তু এখন যদি ডিলিট করিস কিন্তু এগুলো সব ডিলিট হয়ে যাবে। তার আগে আমার ডিলিট করার আগে কী করতে হবে, হেডার অ্যান্ড ফুটারে আবার একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস। ওকে, এখানে লিঙ্ক আসতে আমাদের যেহেতু এটা ডিলিট করতে হবে, কিন্তু আমি এই লিঙ্ক টু প্রিভিয়াস এখানে যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এটা ডিলিট করলে বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে, কিন্তু আমাদের এটাকে আনলিঙ্ক করতে হবে। জাস্ট একটা মাউসের লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এখন যদি এই যে এটা ডিলিট করে দিই, এই যে কভারের এটা যদি যেহেতু আনলিঙ্ক করছি মানে এইটার সাথে বাকি সব পেজের আনলিঙ্ক অবস্থা চলে আসছে। এখন যদি আমি এটা ডিলিট করে দিই সেক্ষেত্রে বাকি পেজগুলো ডিলিট হবে না, এই যে বাকিগুলো রয়ে যাবে, এই যে 1 2 3 এইভাবে রয়ে গেছে। ওকে, এইভাবে হচ্ছে পেজ নাম্বার দিতে হয় সাধারণত কভার পেজ ব্যতীত। এই কভার পেজের পেজ নাম্বার আর এখন এই যে পিপিপি আছে, এই যে কিউ আছে, সেটা সরানোর জন্য আবার হোমে যাওয়ার পর এখান থেকে যে কিউতে ক্লিক করলে চলে যাবে, দ্যাটস ইট। কিন্তু কথা হচ্ছে আমরা তো এখানে করবো না, কারণ এখন এখানে কভার করা অনেক ঝামেলা, কিন্তু যেহেতু আমরা ঝামেলা করবো না সেহেতু এখানে আমি কি করব, জাস্ট সব মানে এই কভারটা সরাই দিই। ওকে, এই যে সাপোজ অ্যাসাইনমেন্টটা করা ছিল এই যে তোর। ওকে, এখন আমরা এটাকে সব কপি করব। কীভাবে, এখানে মাউস একটা রেখে এই যে কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল এ দিলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে।
এখন কি করব, কিবোর্ডেরই কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা হচ্ছে মাউসের লেফট বাটনে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর তারপর হচ্ছে কি করব, আমাদের আগের যে কোনো একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেখানে কভার দেওয়া ছিল, সাপোজ আমার এটা কভার দেওয়া আছে, ওকে এই যে এখন কি করব, মানে আমার এই কভার পেজটা বাদ রেখে বাকি সব রিমুভ করে দেবো, রিমুভ করে সেখানে পেস্ট করে দেবো, তাহলে আমার এক্সট্রা নতুন করে কভার তৈরি করা লাগতেছে না। যেমন কী করবো, এই যে সব এই সিলেক্ট করে নিব, আমার যেটুকু লাগবে না আর কি আমার আগের অ্যাসাইনমেন্টের, এই যে ওকে এই যে আমার ইন্ডেক্সও তো যেহেতু করা আছে আমার ইন্ডেক্সও লাগবে না, এইটুকু আমি কী করব, কিবোর্ডের হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, ওকে কেটে দিচ্ছি। এখন এখানে মানে যেখান থেকে পেস্ট করা শুরু করবো, মনে করো এই যে কন্টেন্টের নিচে কিবোর্ডের কার্সরটা রাখলাম, রাখার পর এখানে হচ্ছে এখন কি করব, কিবোর্ড থেকে করব আমি কিবোর্ডের কন্ট্রোল এবং ভিতে ক্লিক করব, সেক্ষেত্রে যেভাবে কপি করছিলাম ঠিক সেভাবে পেস্ট হয়ে যাবে। এই যে আমার যেহেতু এখানে এই যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা আগে ছিল এবং এখান থেকে যে কন্টেন্টটা আগে এই যে একটা লেখা আছে, সুতরাং আমি আগে একটা ডিলিট করে দিই, ওকে এই যে আমার নতুন করে এই যে 1 নাম্বার 2 নাম্বার পেজ নাম্বার এই যে আসছে, যেহেতু আগে করা ছিল এখন এই যে পেজ নাম্বারগুলো আসছে। এখন জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, ওকে আর কি কী আছে, সাউথ কোরিয়া না, ওকে তারপর এখান থেকে আমার হচ্ছে এই যে পেজের নাম্বার চেঞ্জ করব, এই যে এগুলো চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, তারপর এই যে ম্যামের নাম চেঞ্জ করতে পারবো, এখান থেকে নাম টুম চেঞ্জ করে তারপর হচ্ছে কি করব, এই যে ফাইল, তারপর এই যে সেভ অ্যাজ ডেস্কটপ নাম দিয়ে ডেস্কটপে রাখলাম, সেভ, ডান, দ্যাটস ইট।